সো জাস্ট শাট আপ অ্যান্ড লিসেন টু মি। আমি অনেক সময় চেষ্টা করি অনেক কিছু চাপিয়ে দিতে, ওরা এসে আমাকে চ্যালেঞ্জ করে যে না আপনি যেটা বলছেন ওটা ঠিক না। একটা ছেলে বা একটা মেয়ে যখন তার ক্যারিয়ারটা শুরু করে, ও থাকে একটা মাটির দলা, কাদার দলার মতো। অ্যান্ড ইফ হি অর শি গেটস লাকি, হি গেটস এ রাইট মেন্টর, যে অ্যাকচুয়ালি এই মাটির দলা এবং কাদার দলাটাকে ইউজ করে একটা সুন্দর মূর্তি করতে পারে। অবভিয়াসলি আই ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ দ্য রাইট মেন্টর, আমার প্রথম বস। এবং আমাকে উনি হাতে কলমে অনেক সাহায্য করেছিলেন আমার ক্যারিয়ারটাকে ভালো মতো শুরু করার জন্য। প্রথম যিনি উনি আমাকে যে অ্যাডভাইসটা দিয়েছিলেন, যেটা আমি আমরণ মনে রাখবো, সেটা হচ্ছে, এই গল্পটা আমি অনেক জায়গায় বলেছি, আবার বলছি। আমি হলাম বিজনেস গ্র্যাজুয়েট, আমার মেজর ছিল মার্কেটিং, মাইনর ছিল ম্যানেজমেন্ট। আমি যখন একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে জয়েন করলাম, তো আমার বস আমাকে ব্রিফ করছে যে একটা E1 লিঙ্কে 53টা লিঙ্ক থাকে, 2 Mbps করে এক একটা লিঙ্কের ক্যাপাসিটি হয়, আমাদেরকে ভেঙে ভেঙে বিক্রি করতে হবে। তা আমি আমার বসকে বললাম যে বস, হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট ইজ নট অ্যাট অল রিলেটেড টু মার্কেটিং, এবং আমি কিন্তু কম্পিউটার সায়েন্স কিংবা আইটি ব্যাকগ্রাউন্ড না। তো আমার পক্ষে সব E1 সেলিং কী সব বলছেন, এগুলো আমার কাছে খুব এলিয়ান একটা ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে। তো আমার বস বললো, ইউ আর এ BBA, আই এম নট ইভেন এ গ্র্যাজুয়েট, আই এম এ পাস কোর্স ফ্রম ইন্ডিয়া, আমি BA পাস করেছি, সো জাস্ট শাট আপ অ্যান্ড লিসেন টু মি। সো ওটা আমার জন্য একটা অসম্ভব ভালো অ্যাডভাইস ছিল, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমাদেরকে একটা সলিডিফিকেশন অফ বেস করে দেয়। ইট ডাজেন্ট মিন যে আমি ওটাতে পড়াশোনা করেছি বলে আমার ক্যারিয়ারটা আমি অন্য জায়গায় নিতে পারবো না। সো এডুকেশন থিওরির সাথে প্র্যাকটিক্যাল ডেলিভারির কোনো সম্পর্ক নেই। সো আমি দেখেছি, আমার দেখা সর্বশ্রেষ্ঠ সেলসম্যান অ্যাকচুয়ালি ম্যাথ গ্র্যাজুয়েট। আমাদের বুয়েটের অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা বিজনেসে কাজ করছে। আমার পরিচিত একটা ছেলে আছে, ও বুয়েটের ইঞ্জিনিয়ারিং পাশ করে HR গিয়ে এখন তার নিজের HR কনসালটেন্সি ট্রেনিং ফার্ম আছে। সো ইট ডাজন্ট ম্যাটার হোয়াট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দ্যাট ইউ হ্যাভ। অনেক ইয়াং প্রফেশনালরা যেটা স্ট্রাগল করে, যে প্যাশন অ্যান্ড স্টেবিলিটি, যেটা স্টিভ জবস সাহেব আমাদের গুরু বলে গিয়েছেন, নেভার সেটল টিল ইউ ডোন্ট গেট দ্য রাইট ফিট ফর ইয়োর পোটেনশিয়াল। সো যেটা তোমার করতে ভালো লাগে, আমরা জানি যে ইভেন লেখকও হয়েছেন অনেক ইঞ্জিনিয়ার, হ্যাঁ। সো উনি সারা জীবন চিন্তা করেছেন উনি লেখক হবেন, এবং উনি লেখক হয়েছেন, ইভেন ইফ হি প্যাসড ফ্রম দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। সো প্লিজ ওয়ার্ক অন your potential and on your core where you can be stable. Before that, don't settle. এখন যত বয়স বাড়ছে, কাজের পরিধি বাড়ছে, আমার ওয়ে অফ লিডারশিপে আই টেক এ লট অফ অ্যাডভাইস অ্যান্ড ফিডব্যাক। কারণ আমি এখন জেন এক্স, নাও জেন আলফা চলছে। তো জেন এক্স এবং জেন আলফার মাঝে যে জেনারেশনটা আছে, তাদের কথা আমি যদি না শুনি, আই উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট দ্য রাইট অ্যাপ্রোচ, অ্যান্ড আই উইল নট বি এবল টু অ্যাচিভ দ্য কাস্টমার সেন্ট্রিসিটি। আমাকে কনস্ট্যান্টলি আমার ছেলেমেয়েরা গাইড করে। আমি অনেক সময় চেষ্টা করি অনেক কিছু চাপিয়ে দিতে, ওরা এসে আমাকে চ্যালেঞ্জ করে যে না আপনি যেটা বলছেন ওটা ঠিক না। এখন দিন বদলিয়ে গেছে, পার্সপেক্টিভ বদলিয়ে গেছে, ডোন্ট বি জাজমেন্টাল, এভাবে আমাদের করা উচিত। সো কন্টিনিউয়াসলি আই এম ড্রিভেন, আই এম গাইডেড, অ্যান্ড আই এম ম্যানুভার্ড বাই মাই মেন্টিস, অ্যান্ড আই লাভ ইট, অ্যান্ড দ্যাটস হাউ দে অলসো গ্রো দেয়ার ক্যারিয়ার দ্য ফুলেস্ট। দেখা যাচ্ছে যে নেক্সট জব চেষ্টা করছে তোমাদেরকে বড় ভাইয়ের মতো আগলে রাখতে, এবং ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সলা পরামর্শ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে। এ ব্যাপারে ওদের অনুষ্ঠিত যে কোনো ইভেন্টসে হয়তো তোমাদের সাথে দেখা হলেও হতে পারে। থ্যাংক ইউ।